নবী আমার ডাক দিয়া কয় উম্মত আমি নবী যখন বীরে গার্সের কাছ থেকে মা ফাতেমার ঘরের সামনে গেলাম ঘরের সামনে যাওয়ার পরে আমি দেখলাম ঘরের দরজাটা বন্ধ সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দরজা খুলে দিল আমি নবীজির সামনে হযরত মাওলা আলী বেলায়েতের বাদশা আমি নবী ঘরে প্রবেশ করলাম মাওলা আলীরে দেখলাম ক্ষুধার্ত অবস্থায় ঘরে অবস্থান করে আমি আর একটু সামনে গেলাম ঘরের দরজায় যে দেখি খাতুনে জান্নাত মা ফাতেমা উনি ঘরের দরজার মধ্যে বইসা বইসা জাতার ভিতরে আটা মারাই করতেছে জব মারাই করতেছে আমি ডাক দিয়ে কইলাম ফাতেমা ও ফাতেমা তুমি যে জব মারাই করতেছো আমার মৌলা আলীর মুখটা দিয়ে কোনো ফ্যাকাশে দেখা যায় এ ফাতেমা কারণটা একবার বলবানি খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কই আব্বাজান আমার ঘরের মধ্যে আজকে 9 দিন কোনো খানা নাই আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার কাছে তুমি ক্ষুধার্তের বর্ণনা শোনাও আমি দয়াল নবী আজকে 14 দিন পর্যন্ত কোনো খাবার আমার পেটের মধ্যে নাই আমি জানি তোমার ঘরের মধ্যে জাতার মধ্যে তুমি যে ঘুরাইতেছো এই জাতার মধ্যে তো কোনো জব দেখা যায় না কেন ঘুরাও খাবার দিবা কোথা তাইকা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়া কয় আব্বাজান আমি জাতার মধ্যে জবটা ঘুরাইতাছি এই কারণে জব সারা জাতাটা ঘুরাইতাছি এই কারণে ইমাম হাসান হুসাইনকে দেখতেছেন তিনি খেলা করতেছে ও আমার কলিজার টুকরা আব্বা মাওলা আলী ঘরের দরজার সামনে দাঁড়ায়া রইছে আমি এই কারণে জাতাটা ঘুরাইতেছি যেন ইমাম হাসান হুসাইন মনে করে এটার মধ্য থেকে জব মারাই হয়ে আটা বের হবে আর আমি খাতুনে জান্নাত তারারে খাবার দিব তারা সেই অপেক্ষা করে নবী আমার কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ তাআলা আহলে বায়াতকে নৈরাশ করবে না সামনে আসো তো দেখি আমার আল্লাহ নি তোমাদেরকে আমাদেরকে একসাথে কবুল করে বাজানো এত কষ্ট করছে আহলে বায়াত আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমার সামনে টান দিয়া নিলেন খাতুনে জান্নাতের সামনে টান দিয়া নিয়া আমার নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল ওই চাদরটারে আমার দয়াল নবী এইভাবে মেইলা দইরা ডাক দিয়া কয় ফাতেমা তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো মাওলা আলীও তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো হাসান হুসাইনও তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো তারা চারজনের চাদরের নিচে ঢুকাইয়া আমার দয়াল নবী মাঝখানে থাইকা নবী আমার আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি কোরআনের আয়াত আমরা নবীর শান কোরআনে পাই ফাঞ্জাতনের শান কোরআনে পাই এরা পায় না কানার দলেরা পাইছে না পাইতো না দেখবেন এরা কবরে যাওয়ার পর আমরা জান্নাত পামু এরা কানার মতো যেমন নবীর শান আর ফাঞ্জাতনের শান পাইছে না এরা জান্নাতও পাবে না আর আমরা যারা ফাঞ্জাতনের পাগল আহলে বায়াতের পাগল জান্নাত আমরা তালাশ করা লাগবে না জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন আমাদেরকে জান্নাতে টান দিয়া কুল মুবারকে কইরা জান্নাতে নিয়ে যাবে ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি বাজান আমার গভীর মনোযোগ নবী আমার দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত নবী এই কথা বলতে দেরি আমি খুতবায় যে আয়াত পড়ছি আল্লাহ ডাইরেক্ট এই আয়াতটা নাযিল করে দিছে আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ নিশ্চয় যারা আহলে বায়াত নিশ্চয় যারা আমার নবীর বংশধর আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে দিয়া আমি আল্লাহ এদেরকে ওয়ুতাহহিরাকুম তাতহীরা আমি আল্লাহ এদেরকে পবিত্র বানায়া দিছি এরা পবিত্র এরা ফাক আর এই জন্য আমরা এদেরকে বলি ফাক ফাঞ্জাতন
বাজান আমার, আমি ডাইনে বামে যাব না, আমি কয়েকটা ওয়াকিয়া বলে ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করছি। মাহফিলটা যেহেতু সোহাদে কারবালার মাহফিল, জানি তো আমরা সবাই কারবালার ওয়াস ইমাম হুসাইন কেমনে শাহাদাত বরণ করলো, কিভাবে করলো, কেমনে কারবালায় গেল, এই ওয়াস সব হুজুররা করে। ইমাম হুসাইনরে যেই ব্যক্তি শাহাদাত করলো, ইমাম হুসাইনের গলা মোবারকে যেই ব্যক্তি ছুরি চালাইলো, তার নাম ইয়াজিদ এবং শিমর। জানেননি আপনারা? ওই ইয়াজিদ ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ইয়াজিদের শেষ পরিণতিটা কি হয়েছিল এটা তো আমরা অনেকেই জানি না। আমি চেষ্টা করব নবীর বংশের সাথে দুশ্মনী করলে এদের শাস্তিটা কি হয় সেটা বলার জন্য, আহলে বায়াতের সাথে দুশ্মনী করলে এদের শাস্তিটা কি হয় সেটা বলার জন্য। কারণ আমরা সুন্নিরা আহলে বায়াতকে স্মরণ করে আহলে বায়াতের স্মরণে সোহাদে কারবালার মাহফিল করলে আমরারে বন্ড বেদাতি বলা সহজ, কিন্তু আহলে বায়াতকে ভালোবাসা বড় কঠিন বিষয়। সবাই পারে না, যারা মুমিন তারা পারে। কথা মনে হয় বুঝেন না। আহলে বায়াতকে ভালোবাসতে পারে যারা, তারা মুমিন হয় যারা। আহলে বায়াতকে ভালোবাসলে তাদের স্মরণে মাহফিল করলে সমালোচনা করে তারা মুনাফিক হয় যারা। এজন্যই তো আশেক নিজে সুরে সুরে লিখতেছে, ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক কিনা? তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী, তবুও ভালো বেসে যাব হোক মরণ যদি, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি যেই কথা বলতেছিলাম, নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে জিয়াদ, 2 নাম্বার ইয়াজিদ, 3 নাম্বার শিমর। ছুরি চালাইছে শিমরে, দাওয়াত করছে ইয়াজিদে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ছিল সে জায়গার গভর্নর। এ 3টা ব্যক্তি আল্লাহর নবীর বংশধরের গলা মুবারকে ছুরি চালাইছে। কারবালার বয়ান, কোরআন হাদিসের বয়ান করতে গেলে অন্য সাবজেক্টে যাওয়া লাগবে। কারবালার বয়ান হলো কারবালার বয়ান হলো ঘটনা, ইতিহাস এবং কাব্য রচনার মতো কথাগুলো আপনাদেরকে বোঝায়া দেওয়া লাগবে। তবে মনোযোগ দিয়া শুনেন, নবীর বংশধরের সাথে যারা দুশ্মনী করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, কেউ যদি হযরত ইমাম হাসান আর হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী, এ 4 জনকে কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে আমি নবীজি ঘোষণা করলাম এরা 4 জন সহ আমি দয়াল নবী, আমরা হলাম আহলে বায়াত, পাক পাঞ্জাতন। আশেক সুরে সুরে ব্যাপারে লেখে, ও মনবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই,
নাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, চাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মন বাই মক্কায় মদিনার মাঝে সোনার সিন্দুক লড়ে চড়ে, আবার ঘরে ঘরে সিন্দুক দেখা যায়। সে সিন্দুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের আটা, আমার মুর্শিদ বিনে খোলা বিষম দাই রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মন বাই ফাঁকে দে পান্দাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝাই। মারহাবা কম। আমি গত 3 দিন তোর ওয়াজের লাইভ দেখতেছি, আমি তো তোর ওয়াজ শুনি না, হইনা আমার কাছে হইনা ভালোই লাগছে। আমি কইলাম কে লাগে হুজুর? ও কারবালার ওয়াজের ভিতরে অত গজল গাউন যা, এটা তোর ভিতরে দেখছি। কারবালার বহুত ওয়াজ শুনছি রে, কিন্তু কারবালার ওয়াজ 1 লাখ গজল শুধু তোর মহে শুনছি। আমি কইলাম যে হুজুর আপনি আমার লেগে দোয়া করেন, আমার মা তোর এই ওয়াজ 3 দিন হইনা ভক্ত হয়ে গেছে গা, তুই যে কোনো সময় আমার বাড়িতে আউন লাগবো, আমার মারে 2টা কারবালার ওয়াজের গজল শোনায় দেওয়ান লাগবো। আমি কই হুজুর আমি রেডি অল টাইম। কি তার মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। তো চেষ্টা করব আমার যেটা দিছে এটার উপরও কথা বলতে, আবার আপনাদের কাছে আহলে বায়াতের মুহাব্বতের কথাও বলতে। এই ওয়াজটা করতে গেলে আমার ওয়াজের সাবজেক্ট দন লাগে না, আমার ওয়াজ অটোমেটিকলি 5-7টা সাবজেক্ট এমনি ঢুকে। আর যেহেতু ফিসা হুজুর আছেই পাশে বসা, আমি আইতে গেছি হুজুর ওয়াজটা কিতা করতাম। হুজুর কইছে যে কারবালার মাস যেহেতু ওয়াজ কারবালার, ওই বক্তারা সবাই স্টেজে ওঠে আর কারবালার ওয়াজ করে, সবাই ইমাম হাসান হুসাইন আহলে বায়াতের মুহাব্বতের ওয়াজ করতে করতে ইমাম হুসাইনের শহীদ পর্যন্ত গেলে শেষ। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাকের গলা মুবারকে 72 জন সদস্যরে ইয়াজিদের দলেরা কেমনে কতল করছে, শাহাদাত করছে, আর করার পরে এরার কি অবস্থা রয়েছে, এই ওয়াজটা পর্যন্ত যাওয়া হয় না। আমি চেষ্টা করব সেখান পর্যন্ত যাইতে। তা আমার নবী রাহমাতুল্লিল, আসতে কইছে রাহমাতুল্লিল, তো রাহমাতুল্লিল আলামিন নবীর শান কি কম না বেশি? আসতে কইছে কম না বেশি? আমার নবীর শান যে বেশি, এই বেশির জন্য আল্লাহ তাআলা নবীকে নবীজির ইন্তেকাল শরীফ উফাত শরীফের পরে গোসল দেওয়ার জন্য আল্লাহ তাআলা মদিনা শরীফের বর্তমান 310 নম্বর গেট থেকে মসজিদে কুবা বরাবর হাতের ডাইন মাঝ বরাবর যাইয়া একটা কূপ বানায় রাখছে। ওই কূপের নাম হলো বীরে গাছ। বীরে গাছ, যে বীরের পানি দিয়া আমার নবী ওযু করছে। নবীজির ইন্তেকাল শরীফের পরে এই পানি দিয়া নবীরে গোসল দিছে। আমার ঘরে এই পানি এখনো আছে, গোসল দিছে। তা আমার নবীজি একদিন বীরে গাছের পাশে ছোট্ট একটা হুজরাখানা, যেখানে নবী নামাজও পড়তেন আবার একটু আরামও করতেন। তো বীরে গাছের পাশে আমার নবী আরাম করতেছেন। এমন টাইমে আমার নবীর কলিজায় নানা তো মুহাব্বত বেশি, নবীজির কলিজায় একটু টান লাগছে। আরে আমার ইমাম হাসান আর হুসাইন জানি কই। নবীজি এখান থেকে বাইর হইয়া একটু বরাবর পশ্চিম উত্তর বরাবর গেলে সামনে মাটির একটা ঘর, আর আদালতে মাওলা আলী। এই মাটির ঘরটার উপরে কোনো ছাল নাই, মাটির ঘর, চারিদিক দিয়ে বেষ্টনী দেওয়া। এটারে বেষ্টনী দিয়ে রাখছে এই কারণে, কারণ জানে সৌদি সরকার আহলে বায়াতের এত প্রেমিক বাংলাদেশ বহির্বিশ্বে আছে, এরা যদি এই মাটির ঘরের কাছে যায় আর একটু একটু করে যদি মা ফাতেমার বাড়ির মাটিটা লইয়া যায়, এই মাটি এখানে রাখা সম্ভব না, এরা লইয়া যাবো গা। তখন আমি যে দেখলাম ওই ঘরটা, আমার দয়াল নবী কয় আমি আবার বীরে গাছের কাছ থেকে মা ফাতেমার ঘর মুবারকের সামনে গেলাম। জোরে কোন মারহাবা। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, আমি নবী যখন বীরে গাছের কাছ থেকে মা ফাতেমার ঘরের সামনে গেলাম, ঘরের সামনে যাওয়ার পরে আমি দেখলাম ঘরের দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজা খুলা দিল। আমি নবীজির সামনে হযরত মাওলা আলী বেলায়েতের বাদশাহ, আমি নবী ঘরে প্রবেশ করলাম। মাওলা আলীরে দেখলাম ক্ষুধার্ত অবস্থায় ঘরে অবস্থান করে। আমি আর একটু সামনে গেলাম, ঘরের
ঘরের দরজায় যায় দেখি খাতুনে জান্নাত মা ফাতেমা উনি ঘরের দরজার মধ্যে বইসা বইসা জাতার ভিতরে আটা মারাই করতেছে, জব মারাই করতেছে। আমি ডাক দিয়ে কইলাম, ফাতেমা ও ফাতেমা, তুমি যে জব মারাই করতেছো আমার মৌলা আলীর মুখটা দিয়ে কোনো ফ্যাকাশে দেখা যায়। এ ফাতেমা, কারণটা একবার বলবানি? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা জান, আমার ঘরের মধ্যে আজকে 9 দিন কোনো খানা নাই। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা আমার কাছে তুমি ক্ষুধার্তের বর্ণনা শোনাও। আমি দয়াল নবী আজকে 14 দিন পর্যন্ত কোনো খাবার আমার পেটের মধ্যে নাই। আমি জানি তোমার ঘরের মধ্যে জাতার মধ্যে তুমি যে ঘুরাইতেছো, এই জাতার মধ্যে তো কোনো জব দেখা যায় না, কেন ঘুরাও? খাবার দিবা কোথা তাইকা? খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়া কয়, আব্বা জান, আমি জাতার মধ্যে জবটা ঘুরাইতাছি এই কারণে, জব সারা জাতাটা ঘুরাইতাছি এই কারণে ইমাম হাসান হুসাইনকে দেখতেছেন তিনি খেলা করতেছে। ও আমার কলিজার টুকরা আব্বা, মৌলা আলী ঘরের দরজার সামনে দাঁড়ায়া রইছে। আমি এই কারণে জাতাটা ঘুরাইতেছি যেন ইমাম হাসান হুসাইন মনে করে এটার মধ্য থেকে জব মারাই হয়ে আটা বের হবে, আর আমি খাতুনে জান্নাত তারারে খাবার দিব, তারা সেই অপেক্ষা করে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা আমার আল্লাহ তাআলা আহলে বায়াতকে নৈরাশ করবে না, সামনে আসো তো দেখি আমার আল্লাহ নি তোমাদেরকে আমাদেরকে একসাথে কবুল করে। বাজানো এত কষ্ট করছে আহলে বায়াত, আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমার সামনে টান দিয়া নিলেন। খাতুনে জান্নাতের সামনে টান দিয়া নিয়া আমার নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল, ওই চাদরটারে আমার দয়াল নবী এইভাবে মেইলা দইরা ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো, মওলা আলীও তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো, হাসান হুসাইনও তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। তারা 4 জনের চাদরের নিচে ঢুকাইয়া আমার দয়াল নবী মাঝখানে থাইকা নবী আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। কোরআনের আয়াত আমরা নবীর শান কোরআনে পাই, পাঞ্জাতনের শান কোরআনে পাই, এরা পায় না। কানার দলেরা পাইছে না, পাইতো না। দেখবেন এরা কবরে যাওয়ার পর আমরা জান্নাত পামু, এরা কানার মতো যেমন নবীর শান আর পাঞ্জাতনের শান পাইছে না, এরা জান্নাতও পাবে না। আর আমরা যারা পাঞ্জাতনের পাগল, আহলে বায়াতের পাগল, জান্নাত আমরা তালাশ করা লাগবে না। জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন আমাদেরকে জান্নাতে টান দিয়া কুল মুবারকে কইরা জান্নাতে নিয়ে যাবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? বাজান আমার গভীর মনোযোগ, নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। নবী এই কথা বলতে দেরি আমি খুতবায় যে আয়াত পড়ছি আল্লাহ ডাইরেক্ট এই আয়াতটা নাযিল করে দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ, নিশ্চয় যারা আহলে বায়াত, নিশ্চয় যারা আমার নবীর বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে দিয়া আমি আল্লাহ এদেরকে ওয়ুতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ এদেরকে পবিত্র বানায়া দিছি। এরা পবিত্র, এরা ফাক, আর এই জন্য আমরা এদেরকে বলি ফাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের কথা কোরআনে আসেনি, হাদিসে আসেনি, শুধু নাই ওহাবি আর তাকবীরে, ঠিক কি না? বাজান আমার শুনেন মনোযোগ দিয়া, এর নাম আমি মুহান্ত আমার লজ্জা লাগে, একবার শরম লাগে। কি লেগে জানেন? এরা আজীবন পর্যন্ত মাজারের বিরোধিতা করছে। আজকে দেখলাম সিলেটে শাহজালাল আমিনীর মাজারের দান বাক্সে সিলগালা করার পরে মাজারের টিহাডি গনবার লাগিয়া এ ওহাবিডি বইছে। কথা কয় না? কিটা করতো? মাজারের টেহাদন তো মাজারের টেহার হিসাব নিব, ভালো কথা। এরা তো মাজারের টেহা বসে দেয় না, মাজারের টেহা বসে গরু ছাগল তো বেদাত জানে, এরা যেহেতু বেদাত জানে, এরা কি লেগে মাজারের টাকার হিসাব চাইবো? সুন্নিরা মাজারের টাকা দেয়, সুন্নিরা মাজারের টাকার হিসাব চাইবে। এরা আবার কইতেছে ইয়া
এতদিন হিসাব পাওয়া গেছে না, 3 দিনে 17 লক্ষ টাকার উপরে প্রায় 18 লক্ষ টাকা পাওয়া গেছে। তা আমরা আবদার করি ডিসি সরোয়ার সাহেব, আপনি যে এত সুন্দর করে মাজারের টাকার হিসাব চাইলেন, কই এতদিন পর্যন্ত 5 আগস্টের পরে বাংলাদেশে 100টার উপরে মাজার ভাঙছে, আপনার মতো একটা ডিসিরও দেখলাম না মাজার ভাঙ্গার বিচার চাইতে। আপনি বলতেছেন মাজারের টাকার হিসাব নিয়ে দেওবন্দি মাদ্রাসা বানাইবেন। খুদার কসম, বোঝা গেল আপনি বাংলাদেশে কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। খুদা কি কসম করে বলি, আল্লাহর ওলির মাজারের টাকা দিয়া অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে এমন ডিসি বাংলাদেশের দরকার নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? মাজারের টাকার হিসাব দিবেন কিন্তু মাজার ভাঙ্গার বিচার করবেন না। আপনি আমার কোন জাতের ডিসি হইছেন? কথা কই না। পরের দিনই ফত্তাহার, পরের দিনই ফত্তাহার। শাহজালাল ইয়ামিনীর কারণে তো মুসলমান হইছেন। কথা কয় না। মুসলমান আসতো বাপদাদা 14 গোষ্ঠীর RSBSCS খতিয়ান যাচাই করে তো এইটা হিন্দুর কুতাইতা ছিল। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে আইয়াই তো দুটিটা খুললা লুঙ্গিটা ফরাইছে। ওই আল্লাহর ওলির মাজারটা ভাঙ্গা লইবার লাগা, শাহজালাল ইয়ামিনীর মাজারে ইট খুলবার লাগা, খুলবার লাগা কত রকমের পায় তারা চালায়। আবার আজকে যখন টাকার হিসাব করতে গেছে, এই টাকা গণবার লাগা যারা মাজার ভাঙচুর করে এরাই বসছে। তার মানে বোঝা যায় এরা লুবির গোষ্ঠী, লুবির জাত, এদের ঠাই বাংলাদেশে নাই। ডান হাত তুলে বলি ঠিক না বেঠে? সব ভাল লাগে, মাজারে টেহা দন ভাল লাগে না। এতদিন মাজারে টেহা দেওয়ারে বেদা তো কইছ, আজকে আবার মাজারে টেহা গনবার লেগে বইয়া রইছে। কিশোরগঞ্জের ভাগলা মসজিদ মাসে মাসে টেহা গনে। আমার দেখাই টেহা গনবার সময় যে বয় হিট ওই হিটা কিরে মাজারে টেহা দন না যায় তো মাজারে টেহা গনবার বইতে ভাল লাগে। মাজারের টেহা দন বেদাত, মাজারের টেহা গনা বলো দাঁত মজা লাগে তো। টেহার ঘেরান ছাগলেরও ভাল লাগে। কথা কই না ঠিক কি না? আমরা মাজারওয়ালারা বড় ভালো। বলে হুজুর কেল্লাই গা, আমরা মাজারওয়ালারা নসিব বড় ভালো। আমরা এরার ফাইজলামিটি দেখমু আর আল্লাহর কাছে কান্দামু। আল্লাহ কয় তোরা কানবি আর আমি একদিনে ডিসির মতো একটার ভোট ধার করে সিলেট থেকে বাগাই দেবো। ঠিক কিনা? তো আমরা একটা দোষ আছে, আমরা দুষ্ট হইল আমরা মাজারটির আশেপাশে এই যে ডলাডলিটা চলে, এই যে তামুকটা চলে। কথা কই না রে? ঠিক কিনা? এই যে আমরা মাজারটির দ্বারা তা আমার ডিসির কাছে কত হইল মাজারের টেহার হিসাব ডালো আর আগে মাজারের আশপাশ থেকে এমন ফাগল ছাগল দিলে যেটি গাঞ্জা খাই দিলে দৌড়ায়। বলে হুজুর ফাগল দি, আর আসল পাগল যারা এরা গাঞ্জা লইয়া ফাগল না। কথা কই না কে রে? এটা গাঞ্জা খাইবার লেগে ফাগল সাজছে, যেটা আসল ফাগল এটা গাঞ্জা খাইতো না। কথা কই না কে রে? এ নাম দেয় উরুস মুবারক, এ বেড়ি ঈদ দিয়ে গান করে, ইতো বুঝি পাগল। ইতার লেগে সুন্নি জামাতের আরো বড় বদনাম। কথা কন না কেন? হযরতে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই ওলি কি শুরু না বড় আসতে গেছে তো। বামনবাড়ি এলাকাটার মানুষটারা এই তিতাস এলাকার ভিতরে আগমন কইরা হযরতে কেল্লা শহীদের পুরা দেহ হইছে না, আজকে একটা কেল্লা এ শুধু পুরো হিন্দু পরিবার মাচ্চা, এ মাচ্চা পরিবারে খাদেম বানাই দিছে। ইতার আশেপাশে যে গান বাজনাটি হয়, এমনকি কেল্লা শহীদ খারাপ হয়ে গেছে গা। এরা যদি জিঙ্গা মাথার মাঙ্গস কেল্লাই গা, তো মাথার ভাঙ্গালায় মাথার ভিতরে অশালীন কাজ হয়, তো তোর মাথার ভিতরে রোগ হয়েছে আর উকুন হয়েছে, মাথাটা কাটতে ফেলাই। কথা কই না কে? মাজারের আশেপাশে অশালীন কাজ হইলে তুই মাজার ভাঙতে গেলে গা, অশালীন কাম বন্ধ কর। মাজারে যিনি আছে তিনার কারণে ইসলাম শিখছি, তিনার সাথে কোনো বদনামে বদমাইশি করা যাবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ইতালে আমরা কথা কইলে কয় মাজার পূজারি। আমরা মাজার পূজারি, তোরা মন্দির পূজারি। নির্বাচনের আগডা দিয়া 5 আগস্টের ফস্তা দিয়া কি পরিমাণ পূজার মণ্ডপ দিনে হারা দিছে, এটা আল্লাহ ছাড়া কেউ কইতে পারত না। আমরা আল্লাহর মাজারে দিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া মুনাজাত কইরা দোয়া করলে এটা তোরার কাছে বেদাত লাগে। আর মন্দিরের ভিতরে যাইয়া নাম কীর্তন কইয়া মন্দিরের প্রসাদ খাইয়া মন্দির পাহারা দেওয়া তোরার কাছে দাঁত লাগে। তার মানে বোঝা যায় তোরা এমন মিথ্যা প্রতিহত কইরা আমাদেরকে বিভিন্ন রকমের পায়তারা কইরা ইসলাম থেকে দূরে সরাইতে চাস। আসলে বাংলার মুসলমান এত সহজ সরল না, বুঝে তুমি দূরে সরাই দিবা। মানুষ বুঝে কোনটাতে ইসলাম আর কোনটাতে ইসলাম না। বাংলাদেশের সংসদের দিকে চাইলে এর থেকে আরো ভালো বোঝা যায়। আমি আমার জন্মের পরে 27-28 বছর বয়সে সংসদে এমন ঝগড়া কার্য ফসাদ আর কোনোদিন দেখছি না। এবারে সংসদে যে পরিমাণ ঝগড়া হইতেছে, কথা কই না
ঠিক আছে না? কিতা লইয়া জোরে কও, কিতা লইয়া? এ বন্ধক লইয়া, বাগাবাগি লইয়া। আমার কথা হইল সংসদ একটা পবিত্র জায়গা, সুন্দর জায়গা। এই জায়গার ভিতরে যদি তোরা ঝগড়া আর ফাসাদ দ্বন্দ্ব লাগিয়া যাসগা, তার মানে বোঝা গেছে রে ইসলাম তো দ্বন্দ্ব আর ঝগড়া ফাসাদ পছন্দ করে না। তোরা ঝগড়া ফাসাদ আর দ্বন্দ্ব কইরা ইসলাম দ্বারে ডুবাইয়া মুসলমান এবং অন্যান্য রাষ্ট্রের কাছে ইসলাম ধর্মকে একবারে শান্তির ধর্ম থেকে বদমাশির ধ্বংসতে তোরা প্রতিহত করতে চাস। কথা কোন ঠিক কিনা? আমাদের কথা হইল এরার বিজা কথায় আর আমরা বিজন যাই। তো কথা কোন জায়গা? কথা ওই জায়গা। আমার নবীজি বলছেন আল্লাহ এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে দিছে, আল্লাহ এদেরকে কবুল করেন। এদেরকে আল্লাহ আয়াত নাজিল করে দিছে, আমি এদেরকে সব প্রকার অপবিত্রতা দূর কইরা এদেরকে পবিত্র বানাই দিছি। জোরে কোন, এত আস্তে কইলেন। আমার নবীজি এই দোয়াটা কইরা আয়াত নাজিল হওয়ার পর বের হইয়া গেলেন। সাথে নিলেন হযরত ইমাম হাসান আর হুসাইনকে। মারহাবা কন। সাথে নিয়ে আমার নবী খাতুনে জান্নাতের বাড়ি থেকে বর্তমান জুমা মসজিদ হইয়া মদিনা শরীফের দিকে প্রবেশ করার সময় আমার নবীজি ইমাম হাসান হুসাইনকে ডাইন এবং বাম হাতে লইয়া সামনের দিকে যায়। যাওয়ার সময় আরবের মরুভূমির পাথরগুলা ইমাম হাসান আর হুসাইনের পিঠ পা মোবারকের তলার মধ্যে লাগে। ইমাম হাসান উফ শব্দ করে, আমার নবীর সাথে সাথে উফ শব্দ করে। ইমাম হুসাইনের পায়ের নিচে পাথরগুলা লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইমাম হাসান হুসাইনের সাথে একই সাথে উফ শব্দ করেন? নবী আমার কয়, উম্মত হাসান হুসাইন যদি একটু কষ্ট পায়, আমি দয়াল নবী কষ্ট পাই। নবীজি কেন? বলে হাসান হুসাইন হইল আমি নবীর দেহের একটা অংশ। কিসের অংশ? আমি নবীর দেহের একটা অংশ। আমার হাত আমার দেহের অংশ, আমার নাক আমার দেহের অংশ, আমার পাও আমার দেহের অংশ। পা কাইটা গেলে পুরা শরীরে ব্যথা অনুভব হয়, হাত কাইটা গেলে পুরা দেহে ব্যথার অনুভব হয়, নাকে ব্যথা পাইলে মাথায় ব্যথা পাইলে পুরা দেহে ব্যথা অনুভব হয়। আমার নবী কয়, জগতের মানুষ ইমাম হাসান আর হুসাইন কষ্ট পাইলে আমি নবীর দেহ মুবারকে কষ্ট অনুভব হয়, কারণ হাসান হুসাইন আমি নবীর দেহ মুবারকের অংশ। নবী বুঝতে পারলাম না কেমনে আপনার দেহ মুবারকের অংশ? আপনি তো কারোর মতো না, কেউ তো আপনার মতো না, তাইলে দেহের অংশ কেমনে? এবার শোনেন একটা হাদিস। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি সহ আরো 3 জন রাবী একই হাদিস বর্ণনা করে। আমার নবী একদিন মসজিদে নববীর সম্মুখে বসা, আবার কেউ কেউ বলেন হেরেমের পাশে বসা। এমন টাইমে নবীজির ফুফি আম্মা, কোন আম্মা? নবীজির ফুফি আম্মা দৌড়ে কান্না করতে করতে আমার নবীজির সামনে এসে দাঁড়াইছেন। নবীজির ফুফি আম্মা যখন কান্না করেন, কেউ কেউ বলেন চাচি আম্মা, আমার নবীজির সামনে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া কয়ে, চাচি আম্মা, ও ফুফি আম্মা, আপনি কেন এইভাবে কান্না করেন? নবীজির ফুফি আম্মা অথবা চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা বড় কঠিন স্বপ্ন দেখেছি, মারাত্মক স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা দেখার পর আমার মনটা মানতেছে না, আমার বড় কষ্ট লাগতেছে। আমার নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা গো, ও ফুফি আম্মা, দুইজন বর্ণনাকারীর কথা একই সাথে বলতেছি। আমার দয়াল নবী ডাক দিয়া কই, ফুফি আম্মা গো, আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি একটাবার আমি নবীরে বলেন না। নবী আমার এই কথা বলতে দেরি, নবীজির ফুফি আম্মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এটা সাপ না বেড়াই, এটা তোমার জান্নাতে নিব দূরের কথা, এটা নিজে তো জান্নাতে যেতে পারতো না। আমি এটি কই দেখি আমার কিছু দাওয়াত কমছে, কিছু দাওয়াত কমলেও হক্কানি যারা এরা আমার দাওয়াত দেয়। মারহাবা কন, আর জোরে কন। হেরার দাওয়াতে গেলে যা পাইতাম, হক্কানিটার দাওয়াতে গেলে এর বেশি ভাই। তাহলে আমার দরকার আছে হেরার দাওয়াত। আমার এক ফিসাব ওই দিন ফোন দিছে, রে তুই যে কস ওয়াজের ভিতরে, ঠিক আছে বলছে, তুই যে কস ওয়াজের ভিতরে যে ফিসাবরা সিগারেট খাই বেরিয়ে তুলে বই, তুই দেখছিস নি? আমি কামনের ঋতু দেখছি, আমনের ঋতু দেখছি।
আপনার কাছে শরীয়ত নাই মিয়া, আপনি কিসের মানুষকে তরিকত দিয়া জান্নাতের রাস্তা দেখাইবেন? মুরিদান সামনে লে সিগারেট খা, হিসাব সিগারেট খালি মুরিদান গাঞ্জা খাইতো না? নাই মনে হয়। এমন ফির কেউ ধরে থাকলে এটার তালাক দাও। আর আমি এটা কইলে কবিতা বক্তব্য না বাদ দিলো লাগতো না। আমার এটার দরকার নাই। যেই পীর মুরিদকে গুমরা বানায় এ পীর না, এ শয়তান। আমার প্রিয় মুসলমানেরা শুনুন, তোর লাগায়াম ওয়াজ ছিল ওই জায়গায় আমার নবী কয়, ও ফাতেমা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে এই জন্য চুমা দেই, ওনার গলা মুবারকের মধ্যে তরবারি চালাইব। এ ফাতেমা, তোমার কি কষ্ট লাগে? ফাতেমা কয়, আব্বা কষ্ট লাগে, কিন্তু আমার নবী কয়, আমার কষ্ট লাগে না রে, কারণ আমার আল্লাহ বলেছেন আমার হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমি নবীর উম্মতদেরকে মাফ করে দিবি। ফাতেমা আরো কষ্টের খবর কি জানো রে? ইয়া রাসূলুল্লাহ, জানি না গো। এ ফাতেমা শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা কারবালায় যখন শাহাদাত করে দিবে, আমার হুসাইন নামাজরত অবস্থায় থাকবে রে, 2 রাকাত নামাজ আদায় করতে যাবে। 2 রাকাত নামাজের সেজদা 4টা, ইমাম হুসাইন সেজদা দিব 3টা, বাকি একটা সেজদা থাকবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আদায় করতে দিবে না। মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান গো, আপনি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওনার জীবনের শেষ সেজদাটা একটু আদায় করে দিয়া যাইতে পারে। নবী আমার ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি কদমে দিব। হুসাইনের ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ হুসাইনের একটা নানার উম্মত জাহান্নামের মধ্যে থাকে। হুসাইন ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার নানা ভাই সারা জীবন 63 বছরের জিন্দেগি, মেরাজের 27 বছর জিন্দেগি, মোট 90 বছর আমার নানা জান উম্মতি উম্মতি বলে কাঁদছে। ও আমার আল্লাহ, আমি হুসাইনের একটা সেজদা দেওয়ার জন্য ময়দানে মাশরে আপনি আমার সুযোগ দিছে। আমি ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাইতাম না যতক্ষণ আপনি আমার নানার উম্মতের জান্নাত না দিবে। বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর খাতুনে জান্নাত মা ফাতেমা কান্না করতে করতে রইলেন। ওনার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি শুধু কান্নাই করলেন। ও বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতেমা তু জহরা কিভাবে ইন্তেকাল করছো জানেন রে বাবা? আমার নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে পর্দা গমন করে রওজার ধারে চলে গেলেন, খাতুনে জান্নাত এরপর থেকে আর কোনোদিন হাসে নাই। এরপর থেকে কোনোদিন তিনি মুখ দিয়া কোনো হাসি দেন নাই। খাতুনে জান্নাত কোনো ভারী খাবার তিনি খান নাই। খাতুনে জান্নাত নবীজিকে হারানো সুখ অন্তরে ধারণ কইরা দিনে 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 দুর্বল হইয়া দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। আমার দয়াল নবীজির 2 নাতি দুনিয়ার জমিনে এখনো আছেন। যুদ্ধ শুরু হয় নাই, আস্তে আস্তে করে যুদ্ধ শুরু হয়। 1250 চিঠি দিয়া পাঠাইছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। ইমাম হুসাইনের শাহাদাতের আগে 71 জন নবী পরিবারের বংশধর শহীদ হয়ে গেছে। এর মধ্যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 2 ছেলে ইব্রাহিম এবং মুহাম্মদ, একজন আছে হযরতে আব্বাস কলমদার, একজন ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য নবী পরিবার কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে, শের মুবারক আরেক দিকে। দেহ মুবারকের মধ্যে ওই দুষ্ট পাপাচারী আজিদের দলেরা তরবারি আগা দিয়া ওনার ঠোঁট মুবারকের মধ্যে তারা খোঁচা লাগাইয়া কষ্ট দিয়েছে। হযরতে জয়নব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুর ভাই হযরতে জৈনব যখন আগমন করলেন, আয়েশা কয় তোমরা নবীর নাতির ঠোঁট মোবারককে এইভাবে আঘাত করো না, আমার নবী যে এই ঠোঁটের মধ্যে দিনে রাতে চুমা খাইছে। ইমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, ওনার দেহ মুবারকটারে ফালায়া কল্লা মুবারকটারে তীরের আগার মধ্যে লয়া এরা ইরাকের দিকে রওনা করেছে। যাইতে যাইতে খ্রিস্টান পাদ্রীর একটা গির্জার সামনে যায়া ওনার সের মুবারকটা সেই জায়গার মধ্যে রাখছে। খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়া কয়, ও ইয়াজিদের দল, তোমরা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতির সের মুবারকটা নিয়ে যাইতেছো, রাত্রে এখানে যাপন করবা বুঝলাম, তোমরা কি এই সের মুবারকটা আজকে রাতের জন্য আমার হাওলায় দিবা? যদি তোমরা চাও আমি তোমাদেরকে 300 দিরহাম দিব। তারা ডাক দিয়া কয় 300 দিরহামের বিনিময় তোমার কাছে এক রাত্রি সের মুবারকটা রাখবা, মাইনা নিলাম, যাও তোমার কাছে নিয়ে যাও। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি সের মুবারকটা নিয়ে আমার ঘরের সামনে গেলাম, আমার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার গামছা পেছানো কাপড়টার ভিতরে কি আছে? আমার কাছে তো মনে হয় প্রতিদিনের ন্যায় আপনি ছাগল অথবা বকরির গর্দান আমার কাছে নিয়ে আসছেন। উনি ডাক দিয়া কয়, না না না, গর্দান নিয়ে আসি নাই, আমি নবী পরিবার নবীর বংশধর ইমাম হুসাইনের গর্দান মুবারক, কল্লা মুবারক, সের মুবারক নিয়ে আসছি। ওই স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, অন্যদিন রক্ত পড়লে রক্তের দাগ দেখা যায়, আজকে দিয়ে ইমাম হুসাইনের রক্ত মুবারকের কোনো দাগ দেখা যায় না। বলে আমি তাকায়া দেখলাম রক্তগুলা নিচে পড়তে দেরি, মাটি রক্তগুলা খাইতে কোনো দেরি করে না। এত দাম, এত দাম, নবী পরিবারের রক্ত মুবারকের বড় দাম, সের মুবারকের বড় দাম। হায়রে ও আমার শাহবাজপুরের বন্দর হাটির মানুষ, নবী পরিবারের রক্ত মুবারকের এত দাম, সের মুবারকটারে নিয়া